আমি সেটা আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা দুপুরবেলা ভাতের সাথে খুব ভালো একটা রেসিপি গরমের দিনের জন্য। আজকে যেটা করব সেটা হলো ডাঁটা, সজনে ডাঁটা আর বড়ি দিয়ে সজনে ডাঁটা আর বড়ির ঝাল। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। ঝালের জন্য যা যা লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি, দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম করে নিয়েছি ভালো মতো। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, আর এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলেই করব। আমি এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়েছি। এবারে আমি এখানে 1 কাপ মতো বড়ি নিয়ে নিয়েছি। আমি এখানে বড় বড়িগুলো নিয়েছি। এবার এই বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো দিয়ে দেওয়ার পর বড়িগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর কালো জিরে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ চা চামচের। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পর আলুটা লালচে করে ভেজে নিচ্ছি। এখানে আলুটাকে দেখুন লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাঁটা। আমি এখানে 3খানা সজনে ডাঁটা ছাড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টো টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আলুর সাথে দেখুন ডাঁটা, টমেটো সবগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আলুটা আর ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে সেরকম পরিমাণেই জল দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি আলুটা আর ডাঁটাটাকে সেদ্ধ হতে দিচ্ছি।
এবার আমি একটা বাটিতে 2 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি বেটে নিয়ে চলে আসছি। এখানে আমি সর্ষেটা বেটে নিয়ে চলে এসেছি, আর এদিকে আমি এবার ঝোলটা দেখে নিই। দেখুন এখানে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর সাথে আমি 3টে লঙ্কা কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে বড়িগুলো দিয়ে আর সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এটা মাখা মাখা হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি 1 চামচ মতো সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবারে যদি নোটিফিকেশান না পান তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও। আর পারলে নোটিফিকেশানটা আরেকবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকেকার মতো বাই।